কেউ যদি বিজেপিকে টিএমসিকে জয়েন করায় তার বিরুদ্ধে পার্টি ব্যবস্থা নিচ্ছে। কাউকে জয়েন করানো হয়নি এখনো পর্যন্ত। আর যারা যোগাযোগ রেখেছে বা অনৈতিক কাজ করেছে 250 জনকে পার্টি শোকজ করেছে, তো আমাদের 30 জনকে সাসপেন্ড করে দিয়েছে পার্টি। এই জন্য এখনো কারো জন্য দরজা খোলা হয়নি, যেটা বলা হয়েছিল ওটাই আছে। আর এটা পার্টির কর্মীরাও মানবে না, কারণ তারা যাদের বিরুদ্ধে লড়াই করেছে, যাদের জন্য বাড়িঘর গেছে, হাত পা গেছে, মাথা ফেটেছে, শহীদ হয়েছে 250 জন, সহজে তাদের আমরা মেনে নেব। ঘেঁষাঘেঁষি হতেই পারে। আমার পাশের বাড়ি থাকে কোনো টিএমসির লোক, তার সঙ্গে কথা বলবো না? এই ধরনের রাজনীতি তো আমি কমসে কম করি না। টিএমসির এই এমএলএ এমপিদের সঙ্গে বেশিরভাগের সঙ্গে আমার সম্পর্ক আছে এখনো, কিন্তু কাউকে আমি ডাকিনি বিজেপিতে এসো। তারা তাদের পার্টি করছে। এখন সর্বভারতীয় পার্টি আমাদের, তারা যদি কোনো ডিসিশন নেয় সেটা আমরা মানবো, কিন্তু তারাও এখানকার পরিস্থিতি জানেন। তো সেই জন্য পার্টি ঢুকে যাবে, বিজেপি ডুবে যাবে এরকম নয়। সারা ভারতবর্ষে বিজেপি এভাবেই জিতেছে, এগোচ্ছে এবং সুশাসন দিচ্ছে। সব জায়গায় যে সিস্টেম চলে এসছে, আমি কমপক্ষে বলতে পারি পঞ্চায়েত ডিপার্টমেন্টে 3 বছরের বেশি যারা কোনো জায়গায় ছিলেন সবাইকে আমি ট্রান্সফার করেছি। জেলা স্তরে 1150 মতো লোককে, এবং ইঞ্জিনিয়ার, চিফ ইঞ্জিনিয়ার পর্যন্ত আমাদের ডিপার্টমেন্টে তারও ট্রান্সফার হয়েছে। প্রথম এটা করতে পারি সরকারের, কারণ বহু বছর ধরে এ ধরনের ছিল আর এই গন্ডগোল চলছিল। এটা ঠিক হবে। আপনারা জানেন পঞ্চায়েত বিল নিয়ে এসে আমরা, যে পঞ্চায়েত প্রধানরা সবচেয়ে বেশি দুর্নীতি করে তাদের কাছ থেকে আর্থিক ক্ষমতা আমরা কেড়ে নিয়েছি। সরকারিভাবে যেটা করা সম্ভব সেটা আমি নিশ্চয়ই করবো। আর সাধারণ মানুষকে বারবার বলেছি, যারা পীড়িত, যারা অত্যাচারিত, যাদেরকে লুট করা হচ্ছে, সিন্ডিকেটের বলি হয়েছেন, সবাই আইনে আশ্রয় নিন, কমপ্লেন করুন, থানায় যান। কেউ বাড়িতে এসে ন্যায় দিয়ে যাবে না। কেউ থানায় গেলে কাজ হয় না। দেখুন এই যে এত নেতা অ্যারেস্ট হয়েছে টিএমসির ভেতরে যাচ্ছে, কেউ না কেউ তো কমপ্লেন করেছে। যদি কমপ্লেন না করে স্বপ্ন দেখে যে সোনার বাংলা হয়ে গেছে, তাহলে ভুল করছে। তো এর সঙ্গে করাপশনের কি সম্পর্ক? নেই তো। সারা পশ্চিমবাংলার, বললাম তো, নিজের কি পাবো তার জন্য সবাই চিন্তা করছে। কি করে করাপশন বন্ধ হবে? কারণ বেশিরভাগ লোকই করাপশনের সঙ্গে যুক্ত। বাড়ি করার জন্য অবৈধভাবে টাকা দিয়ে কে ওখান থেকে প্ল্যান পাস করায়? খালে, বিলে, রাস্তা, ইরিগেশনের জায়গায় বাড়ি করেছে তো সাধারণ মানুষ, টাকা দিয়েছে নেতাদেরকে। তো যে দিয়েছে আর যে নিয়েছে দুজনেই সমান দোষী। যেন সরকার তার কাজ করে যাচ্ছে করাপশন বন্ধ করার জন্য। মাটির স্তরেও আপনারা দেখেছেন, আমাদের মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী হসপিটালে যাচ্ছেন, আমাদের পূর্তমন্ত্রী তিনিও গিয়ে দেখছেন, মাননীয় মুখ্যমন্ত্রী নিজে থানায় গিয়ে, ফায়ার ব্রিগেডে গিয়ে ওখানকার পরিস্থিতি খতিয়ে দেখছেন। তো রাতারাতি কেউ যদি মনে সোনার বাংলা হয়ে যে ভাবে, এটা ভুল হচ্ছে, সময় লাগবে। এত বছরের যে জমে আছে ক্লেদ, সেটা দূর করতে 6 মাস 1 বছর তো লাগবেই। কাজ হচ্ছে না এরকম নয়, কাজ হচ্ছে, কিন্তু তার একটা সীমা আছে। ছিল স্বনির্ভর বাংলা শিল্পেতে, তার চেয়ে ভালো জায়গায় যাবে। কারণ এতদিন যে সরকার ছিল তাদের কাছে কত জমি কোথায় আছে তার কোনো হিসাব নেই, কোনো নীতি নাই ইন্ডাস্ট্রির জন্য কি করা উচিত। এইগুলো পলিসি ম্যাটার, সময় লাগে। আর সরকার জমি খুঁজে বার করছে, তার জন্য টিম তৈরি করেছে মিনিস্টারদের, যারা এটা ভাবনা চিন্তা করবেন। লোকেরা জায়গা খুঁজছে, কাজ করতে চায়, যার তার কাছে। আমার কাছে রোজ 10টা 20টা লোক আসছে, নতুন ব্যবসা করবে, নতুন প্রজেক্ট করবে, ফুড প্রসেসিং থেকে আরম্ভ করে অন্যান্য ইন্ডাস্ট্রির জন্য। তারা প্রপার গাইডেন্স পাচ্ছে না। এটা করতে করতে 1-2 মাস লাগবে পুজো পর্যন্ত পুরো পলিসি ঠিক করে অফিসে এটা নামাতে। তখন তারা গাইডেন্সও পাবেন। যাদের কাছে জমি অলরেডি আছে তারা কাজ শুরু করে দিচ্ছেন। যারা জমির খোঁজে যাচ্ছেন, আমাদের পশ্চিমবাংলায় বহু জমি অপারেশন বর্গায় আর আক্রান্ত আছে। জমি কেনার পরে দেখা গেল মাঝখানে বর্গা আছে। ছোট ছোট আদিবাসীদের জমি আছে মাঝখানে, সে একটা 20 একরের প্লট কিনবে, সেটা যদি পরিষ্কার না হয় কাজ শুরু করতে পারছে না। এটা আজ না, 10 বছর আগে জমি কিনেছেন, কিন্তু এই যে লিটিগেশনের জন্য কাজ শুরু করতে, আজকে কাজ করতে চাইছেন। কিন্তু এটা সরকারের পলিসি ঠিক করতে হবে, আদিবাসীদের জমি কি করে হস্তান্তর করা যায়। এবং যত অপারেশন বর্গা সিপিএম হয়েছিল, তারা কেউ চাষ করে না, কিন্তু জায়গাটা হয়ে গেছে কন্ট্রোভার্সিয়াল, সেখানে কাজ করা যাচ্ছে না। এগুলো দূর করতে একটু সময় লাগবে। দেখুন আরএসএসই একমাত্র সংগঠন 100 বছর ধরে কাজ করে চলেছে রাজনীতি থেকে দূরে থেকে। তাতেই লক্ষ লক্ষ যুবক আছেন, তারা কাজ করেন, তাদের বুঝিয়ে মানসিকতা। কিন্তু মাঝে মধ্যে বিদেশি ভাবধারায় আক্রান্ত হয়ে কেউ কেউ একটু দেশের বিরুদ্ধে উৎপাত করেন, সেটা অভিজ্ঞতা কম ইত্যাদি। মাননীয় প্রধানমন্ত্রীও তাদেরকে ক্ষমা করেছেন, কোর্ট ক্ষমা করেছে। কিন্তু এটা ঠিক যে প্রত্যেক জেনারেশনে একটা মানসিকতা হয়। আজকে প্রগতি মানে কি বলে, প্রযুক্তি এগিয়ে যাচ্ছে, দুনিয়া এগোচ্ছে, তার প্রভাব পড়ছে। সেজন্য সেই ছেলে মেয়েদের মানসিকতা কি, তাদের মনের কি অবস্থা, কি চাইছেন, সেটা মাঝে মধ্যে বসে আমাদের বোঝার দরকার। মাননীয় মোহন ভাগবতজি আমাদের হিন্দু সমাজে একজন অভিভাবকের মতো, তিনি বর্তমান প্রজন্মকে গাইড করেন এবং তাদের মানসিকতা বোঝার চেষ্টা করছেন। এটা রাষ্ট্রের পক্ষে খুবই ভালো। 50 লক্ষ কেন, আমাদের এখানে 91 লক্ষ নাম বাদ গেছে। আমরা তার মধ্যে আবাস যোজনা আমি কালকে বলেছি, তার মধ্যে প্রায় 70 লক্ষ নাম এরকম আছে যারা এই 70,000 নাম অলরেডি আমরা এই আবাস যোজনার
30 লক্ষ যে বাড়ি দিয়েছিল বাংলার বাড়ি রাজ্য সরকার আগের, তার মধ্যে এরকম প্রায় 70,000 নাম বেরিয়েছে যারা ভুয়ো, এবং তার মধ্যে 12,500 লোকের টাকা পুরো হয়ে গেছে। তাদেরকে আমরা নোটিশ দিয়েছি, 1,000 লোক টাকা ফেরত দিচ্ছে, তারা টাকা ফেরত দেবেন, নাহলে তাদেরকে জেলে যেতে হবে করাপশনের দায়। আরও 57,000 নাম এসেছে যারা আমাদের ভোটার কার্ডকে লিঙ্ক করিয়ে দেখা গেছে এরা নাগরিক নয়, তাদের নাম বাদ যাবে। রাহুল গান্ধী এখন কোথায় কোথায় আন্দোলন করতে যাবেন দেখুন, যারা শুরু করেছেন চেষ্টা তাদের দেখতেই হবে। অবশ্যই পেপার লিক ইত্যাদি যেগুলো ছাত্রদের ভবিষ্যতের নির্ভর, সেগুলো বন্ধ হওয়া উচিত। যারা এর সঙ্গে যুক্ত তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া উচিত। কেন্দ্র সরকার সঙ্গে সঙ্গে আইন তৈরি করেছে, আমাদের মনে হয় অন্যান্য রাজ্যে ওটা করা উচিত। ছেলেমেয়েদের ভবিষ্যৎ নিয়ে কোনো রকম চালাকি কারো কাছে বরদাস্ত না। ঠিক আছে, নতুন পার্টি করেছেন, তারা কি করবেন, তারা ক্ষমতায় যারা আছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতবর্ষে কেন বিশ্বের সবাই দেখা করেন, দেখা করতেই পারেন। মুখ্যমন্ত্রী এখানে তার সঙ্গে দেখা করতেই পারেন, তাদের কোনো সমস্যা মতামত সাজেশন থাকতেই পারে। তো একজন যিনি পদাধিকার আছেন এখানকার কর্তাকর্তা, তার সঙ্গে তো যে কেউ দেখা করতে পারে। প্রশাসন যখন পঙ্গু হয়ে যায় না, অনেক বছর ধরে যখন অব্যবস্থা চলে, প্রশাসনে ভেঙে পড়ে, তখন সর্বত্র এই ধরনের রোগ ঘুণ ধরে যায়। আজকে দেখুন স্বাস্থ্য নিয়ে কোন ক্ষেত্রে হয়নি, তো সার্বিকভাবে পতন হয়েছে আমাদের। এর উত্থানের জন্য সময় লাগবে, সমস্ত নাগরিককে এর জন্য কিছু না কিছু করতে হবে। দেখুন যাদের নাম পেয়েছে করেছে, তদন্ত চলবে। কেউ দোষী হলে এই বিজেপিতে সব লোক একদম গঙ্গা জলে ধোয়া এরকম বলবো না আমি। সমাজ থেকে লোকে আসে রাজনীতিতে, আর সবচেয়ে খারাপ লোকেরাই আগে আসে। সেই জন্য কেউ দোষী হলে সে কোন পার্টি করে সেটা সেকেন্ডারি, দেশের আইন ভেঙেছে কিনা সেটা হচ্ছে প্রথম, তার সাজা হওয়া উচিত। বিভিন্ন ধরনের পার্টির শৃঙ্খলা ভঙ্গ করেছে বা অনৈতিক কাজ, আর্থিক দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েছে, যা কমপ্লেন আসে যদি মনে হয় ঠিক, তার বিরুদ্ধে পার্টি ব্যবস্থা নেয়। আমাদের যেমন পঞ্চায়েত বিভাগে প্রায় 1 লাখের বেশি এরকম কর্মী আছেন যারা কন্ট্রাকচুয়াল এবং বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে তারা যুক্ত হয়েছিলেন। সাধারণত কোনো প্রকল্প চালু হলে কেন্দ্র সরকার টাকা দেয়, প্রকল্প যতদিন চলে ততদিন কর্মচারীরা পয়সা পান। প্রকল্প বন্ধ হয়ে গেছে 10 বছর আগে, তারা এখন ঘুরে বেড়াচ্ছে যে আমাদের কাজ দিতে হবে, এ ধরনের কোনো এগ্রিমেন্ট হয়নি। তো কাজ শেষ, পয়সা শেষ, চলে যায়। কিছু কিছু লোককে পঞ্চায়েত রেখেছে, এই যে ছোট ছোট প্রকল্প শুরু হচ্ছে, মাঝে মধ্যে তারা কাজ পান, এর কোনো গ্যারেন্টি নেই। আর আমরা পুরোটাই খতিয়ে দেখছি তাদেরকে কতটা নেওয়া যায়, রাখা যায়, কি সুবিধা দেওয়া যায়।